Hello everyone, hope you all are doing well. So আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমি শেয়ার করব আসলে আমার জার্নিটা কেমন ছিল আমেরিকার, যেটা আপনারা অনেকেই ইতিমধ্যে জানতে চেয়েছেন। আমার ফেসবুকে কমেন্টে অথবা মেসেঞ্জারে পার্সোনালি অনেকেই জানতে চেয়েছেন, বাট সামহাও সেটা আমার শেয়ার করা হয়নি এখনও, কারণ আমি যেহেতু এখানে নতুন শিফট হয়েছি, আমাকে এখানে অনেকগুলো প্রসিডিউরের মধ্যে যেতে হয়েছে। আমার অ্যাডমিশন, আমার অ্যাকোমোডেশন, লিভিং এক্সপেন্স, তো এগুলো নিয়ে আসলে একটু প্রবলেম হচ্ছিল, একটু সেটেল হতে সময় লাগছিল, তার কারণে আসলে এই ডিটেলস ভিডিওটা আমার দেওয়া হয়নি। তো আমি ট্রাই করব আজকের ভিডিওতে আমার বেসিক কিছু ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যে আমি অ্যাকচুয়ালি কীভাবে এটার জন্য অ্যাপ্লাই করেছি। তো একটা কথা আমরা সবাই জানি যে শুধু আমেরিকা না, বাইরে যে কোনো দেশে পড়ার জন্য যেতে হলে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস। এছাড়া কিছু অল্টারনেটিভ ওয়ে আছে, যেমন ডুওলিঙ্গো বা টোফেল, বাট আমি আইএলটিএস করেছি। আমি আইএলটিএসের প্রিপারেশন নিয়েছি 2024 সালের প্রথম দিকে। আমি আইএলটিএস এর পরীক্ষা দিয়েছি হচ্ছে 2024-এর মার্চের শেষের দিকে। আমার রেজাল্ট পাবলিশ হয়েছে এপ্রিলে। দেন হচ্ছে যে আফটার পাবলিশিং মাই আইএলটিএস রেজাল্ট, আমি আমার আরও ডকুমেন্ট যেমন এসএসসি, এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট, প্লাস আইএলটিএসের ডকুমেন্ট, পাসপোর্ট, এগুলো দিয়ে ভার্সিটির জন্য অ্যাপ্লাই করি। হ্যাঁ, আমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য এসেছি, আর আমার আগের এসএসসি এইচএসসি দুইটাই ছিল বিজনেস ব্যাকগ্রাউন্ডের, তো এই জন্য আমি সেই রিলেটেড ফিল্ডেই আমার সাবজেক্ট চুজ করি, ফাইন্যান্স। তো এমনি তো আমার ফাইন্যান্স ভালো লাগে, তো সেই হিসেবে এটার সাথে রিলেট করেই আমি চুজ করেছি আমার সাবজেক্ট। দেন হচ্ছে অ্যাপ্লাই করার পর 1 মাস বা সামথিং কিছুদিন পরে হচ্ছে অফার লেটার আসে। সো অফার লেটার আসার পরে আমাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়েছে, যে অবশ্যই সেটা আমার বাবার নামে ছিল। যে 4 বছর প্রোগ্রামে আমি যাচ্ছি, সেখানকার যে কস্ট, যে এক্সপেন্সেস, এগুলোকে বিয়ার করবে, তার জন্য একটা ভ্যালিড, একটা বড় অ্যামাউন্টের একটা ব্যাংক স্টেটমেন্ট শো করতে হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট শো করার পরে ভার্সিটি থেকে আমার অফার লেটার আসে। এটা আস্তে আস্তে মোটামুটি 2024 সালের অগস্ট বা সামথিং, হ্যাঁ অগস্টের মতো হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এগুলো নিয়ে অ্যাম্বাসির জন্য অ্যাপ্লাই করি, অ্যাম্বাসি ডেটের জন্য। দেন কিছুদিন পরে অ্যাম্বাসি ডেট পাই, যে জানুয়ারি 2025-এর 5 তারিখে হচ্ছে আমার অ্যাম্বাসি ডেট। তারপরে অ্যাম্বাসি ফি দেই, এবং দাঁড়ানোর আগে DS 160 ফিল আপ করতে হয়, আর হচ্ছে সেভিস ফি দিতে হয়। তো DS 160 হচ্ছে ডিটেলস সম্পূর্ণটা, সেটা ফিল আপ করে দেন হচ্ছে সেভিস দিতে হয়। তো এগুলো দিয়ে 2025 সালের 5 জানুয়ারি আমি অ্যাম্বাসি ফেস করি। তো অ্যাম্বাসি ফেস করার অ্যাম্বাসিতে আমাকে 3টা কোয়েশ্চেন করা হয়েছিল। তো তারপরে হচ্ছে আমাকে ভিসা অ্যাপ্রুভ করা হয়, আর এই তো আমি এখন ইউএসএতে। সো এগুলো হচ্ছে সব বেসিক স্টেটমেন্ট, বেসিক স্টেপ, যেগুলো হচ্ছে একদম মাস্ট সবারই করতে হবে যারা যারা ইউএসএ আসতে চাচ্ছেন বা আসার জন্য ভাবছেন। সবার প্রথম স্টেপ হচ্ছে আইএলটিএস। আর আইএলটিএসের জন্য যেটা মেইন, সবাই যারা ভাবছেন যে আমেরিকা আসবেন, চেষ্টা করবেন আন্ডার গ্রাজুয়েট অথবা মাস্টার্স যে প্রোগ্রামে আসেন না কেন 6.5 রাখার চেষ্টা করবেন। এটা একটা স্ট্যান্ডার্ড স্কোর, যেটা আপনি যে কোনো দেশের জন্যই ট্রাই করতে পারবেন। তো 6.5 হলে সেটা খুবই ভালো হয়, বেশি হলে খুব ভালো, বাট মিনিমাম এটা রাখার চেষ্টা করবেন, এটা স্ট্যান্ডার্ড। তো এই তো এটা ছিল আমার বেসিক ইনফরমেশন। এরপরে যদি কোনো ডিটেলস ইনফরমেশন প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি ট্রাই করবো সেগুলোর অ্যান্সার দেওয়ার। আর তারপরে অ্যাম্বাসিতে কী কী প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আমার স্কলারশিপ ম্যানেজ হয়েছে, তো এগুলো আবার আরেকটি ভিডিওতে শেয়ার করব। গুড বাই এভরিওয়ান, আজকে এই পর্যন্তই, বাই বাই।